আগের দিনের ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমার বাড়িতে ঠাকুরের একটি অনুষ্ঠান আছে। তা আজকের দিনে অনুষ্ঠানটা আমরা রেখেছি, কারণ আজকে আমার শাশুড়ি মায়ের 5 বছর মৃত্যুবার্ষিকী। তো এই দিনেই আমরা হরিনাম সংকীর্তনটা রেখেছি। তো দুপুর থেকে শুরু হয়ে গেছিলো রান্নাবান্নার প্রস্তুতি, কারণ রাতে কিছু মানুষের খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। তো তার জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছিলো। আর সন্ধেবেলায় আমরা সকলে ঠাকুরের জায়গা প্লাস আমাদের বাড়িতে যত গুরুজনেরা আছে তাদের ছবিগুলো আমরা সাজিয়ে নিচ্ছিলাম। তো যারা হরিনাম করবেন তারাও এসে পৌঁছে গেছিলো 6টা নাগাদ, কারণ একটু দেরি হয়েছিল শুরু হতে, কারণ বৃষ্টি পড়ছিল। তো শুরু হতে হতে প্রায় 7টা 10-15 হয়ে গেছিলো। আর বাড়ির সকলেও মোটামুটি তৈরি হয়ে নিয়ে সবাই এসে গেছিলো। আর হরিনাম হওয়ার আগে আমাদের একটা আরতি হবে, সেটারই প্রস্তুতি চলছে। ফল, মিষ্টি, তারপরে আরতির যে জিনিসপত্র সামগ্রী সব কিছু সাজাচ্ছেন ওনারা আমাদেরকে কিছুই করতে দেবেন না, ওনারা নিজেরাই সব কিছু বলেছিলেন যে গুছিয়ে বাগিয়ে নেব। চলুন তাহলে আরতিটা শুরু হয়েছে। আর আপনাদের সাথে কিছুটা দৃশ্য শেয়ার করি কীর্তনের, আপনাদেরও খুব ভালো লাগবে, আমাদের সকলের খুব ভালো লেগেছিল। ওনারা প্রথমেই আরতি দিয়ে শুরু করেন, জলশঙ্খ, কর্পূর, তারপরে প্রদীপ, ওনাদের নানা রকম যেগুলো জিনিসপত্র আছে সব কিছু দিয়ে আরতি শুরু করেন। আরতিটা এত অপূর্ব লাগছিল, আমি হয়তো ভাষায় বোঝাতে পারবো না, আমাদের সকলের খুব ভালো লেগেছে। হয়তো আপনাদের সামনে থেকে দেখলে আরও ভালো লাগতো। তারপরে যে আরতির কর্পূর আর প্রদীপ আছে, পঞ্চপ্রদীপ, সব কিছু আমি গোটা বাড়িতে একটু ঘুরিয়ে দিলাম। আর ওখানে যারা সকলে ছিলেন তাদের সকলকে ওটা ঘুরিয়ে তাপটা দিয়ে দিলাম। তো তারপরে ওনারা আবার হরিনাম কীর্তন শুরু করেন, কারণ আপনাদেরকে একটু শোনাই, আপনাদের খুব ভালো লাগবে। ওনারা শেষে আমাদের গোটা বাড়িতেই পরিক্রমা করে হরিনাম গিয়েছেন, ঠাকুরের নাম করেছেন। আর লাস্টে ওনারা কয়েকটা কথা বলেছেন, মন ছুঁয়ে গেছে, তাই সেই কথাগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা তো একই কাজ করছি, তাহলে পশুর সাথে আমাদের কোনো তফাৎ রইল না, একই কাজ করছি। কিন্তু এই মনুষ্য জন্ম পেয়েছি কেন? মনুষ্য জন্ম, এই দেখুন পৃথিবীতে মানুষ রূপে যারাই জন্মগ্রহণ করছে না কেন, প্রত্যেকের দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, প্রত্যেকেরই আছে। সে গরিব হোক, ভিখারি হোক, রাজা হোক, মোটা হোক, সুন্দরী হোক, যাই হোক না কিনা, প্রত্যেকেরই আপনার কষ্ট আপনি ভোগ করবেন। আমি করতে পারবো, কিন্তু আপনার কষ্টটা আমি নিতে পারবো না। প্রত্যেকের, আমরা যারা বসে আছি প্রত্যেকের একই কথা। কেউ আঘাত পেলো, তার কষ্টটা আমি নিতে পারবো না। আমি এত কষ্ট হচ্ছে, তোমার এত কষ্ট হচ্ছে, আহারে, এইগুলোই করতে পারবো, তার কষ্টটা আমি কখনো নিতে পারবো না। যে কারণের জন্য আমাদের করা উচিত কি, প্রতিদিন এই যে আত্মা আর পরমাত্মা, আমি হচ্ছে আত্মা, পরমাত্মা হচ্ছেন স্বয়ং ভগবান। আত্মা পরমাত্মার সাথে যতক্ষণ মিল না হবে
ততবার আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেই আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা পেতেই হবে, এটা কেউ নিতে পারবে না। একমাত্র ভগবানকে যদি আপনারা যদি ডাকেন, সব সময় হরির নাম করেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হরির নাম হরির কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা। কথা বলবেন, শুধু এই কলির যুগে, 4টা যুগ আমাদের সত্য, ত্রেতা, দাপর, কলি, আমরা কলির যুগে এখন রয়েছি। এই কলির যুগে একটাই নাম, হচ্ছে হরির নাম সংকীর্তন করতে হবে। 2 হাত তুলে হরির নাম সংকীর্তন করতে হবে। এখানে কোনো লজ্জা নেই, এখানে আমার আত্মা পরমাত্মার সাথে মিলন করার জন্য। কথাগুলো জানি না আপনাদের কতটা ভালো লাগলো। ওখানে যতজন উপস্থিত ছিলেন সকলেরই খুব ভালো লেগেছে। তারপর রাতের খাওয়া দাওয়ার আয়োজনে ছিল ভাত, ভেজ ডাল, আলু চিপস, পোস্ত, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি আর শেষে আইসক্রিম।